আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমি আতিক হাসান আমি ভালো আছি। আর আমার HHW স্কুল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন এপিসোড শুরু করছি। তো আজকে যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটা হলো প্রিপোজিশনের ব্যবহার। প্রিপোজিশন সত্যি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ দেখা যায় বিসিএস পরীক্ষা থেকে শুরু করে সব ধরনের জবের পরীক্ষাগুলোতে প্রতিবার দুইটা তিনটা প্রিপোজিশন থেকে কিন্তু একটা কোশ্চেন থাকে। তো ডাই শব্দের অর্থ আমরা জানি মরা। যদি একটা লোক দেশের জন্য মরে, তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করব ফর। তাহলে কি হবে? ডাই ফর কান্ট্রি, দ্যাট মিন্স ডাইড ফর কান্ট্রি। এরপর যদি কোনো লোক যদি রোগে মারা যায়, তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করব অফ। তার মানে ডাইড অফ ডায়াবেটিস। তারপরে এখানে দুর্ঘটনায় যদি কেউ মারা যায়, তাহলে আমরা এখানে ব্যবহার করব ডাইড বাই অ্যাক্সিডেন্ট। এরপরে যদি কেউ কম বেশি খেয়ে কিন্তু মানুষ মারা যেতে পারে, তাহলে কম বেশি খেয়ে যদি মারা যায়, তাহলে আমরা এখানে যেমন যদি বলি কম বেশি খেয়ে মারা যায়, তাহলে আমরা ব্যবহার করব যাহা লোকটা মানে শেষ পর্যন্ত শান্তিতে মারা গেল বা মরতে পারলো, এরকম ধরনের কথা আমরা বলে থাকি। তাহলে শান্তিতেও মানুষ মারা যায়, তাহলে এখানে শান্তিতে যদি কেউ মারা যায়, তাহলে আমরা ব্যবহার করব ডাইড ইন পিচ। পিচ মানে শান্তি। তো এইগুলো আমাদের 1 2 3 4 5 5টা প্রিপোজিশন ডাই দিয়ে। এই প্রিপোজিশন গুলো খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।